1 মিনিট দাঁড়াও। তুমি কি কখনো রাতে শুয়ে ভাবছো আর কতদিন এইভাবে চলবে? মাস শেষ হওয়ার আগেই টাকা শেষ, স্বপ্নগুলো শুধু মাথার ভেতর ঘুরে বেড়ায়, আর সকালে উঠে আবার সেই একই দৌড়। চাকরি নাই, স্কিল নাই, অভিজ্ঞতা নাই, এই 3টে শব্দই কি তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু? আচ্ছা, যদি আমি বলি এই 3টে জিনিস না থাকলেও আজকের দিনে মানুষ এআই দিয়ে ইনকাম করছে, তুমি কি বিশ্বাস করবে? নাকি বলবে এইসব ইউটিউবের গল্প ভাই? এই কথাটা শুনে কয়েকদিন আগে মুফিজ হেসে ফেলেছিল। মুফিজ মানে আমাদেরই একজন, গ্রামের বাড়ি, ঢাকায় এসে মেসে থাকে, পড়াশুনো মাঝপথে ছাইড়ে দিছে, চাকরির ইন্টারভিউ দিতে দিতে আত্মসম্মানটাই প্রায় শেষ। একদিন রাতে চা খেতে খেতে আমাকে বলছিল, ভাই আমার তো কোনো স্কিলই নাই, সবাই বলে স্কিল শিখো, কিন্তু কোনটা শিখব? আর শিখতে যদি 2 বছর লাগে ততদিন আমি খাবো কি? এই প্রশ্নটাই আসলে তোমার প্রশ্ন, আমাদের প্রশ্ন। আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি, ভালো রেজাল্ট করো, ডিগ্রি নাও, চাকরি করো। এই লাইনের বাইরে গেলেই ভয়। পরিবার বলে রিস্ক নিও না, সমাজ বলে ওসব অনলাইন কামাই ফালতু, বন্ধুরা বলে ভাই বাস্তবে ফিরো। কিন্তু কেউ বলে না বাস্তবটাই তো বদলে গেছে। এখন আসল কথায় আসি। এআই দিয়ে ইনকাম, এই কথাটা শুনলেই তোমার মাথায় হয়তো একটা ছবি আসে। কোডিং, প্রোগ্রামিং, ইংরেজিতে কথা বলা, বড় বড় টার্ম, মেশিন লার্নিং, নিউরাল নেটওয়ার্ক। তুমি তখনই নিজেকে বাদ দাও, ভাবো এটা আমার জন্য না। এখানেই সবচেয়ে বড় ভুলটা হয়। এআই মানে শুধু কোডারদের খেলনা না, এআই হচ্ছে একটা টুল, আর টুল ব্যবহার করতে স্কিল লাগে না, লাগে বুদ্ধি আর দৃষ্টিভঙ্গি। মুফিজের গল্পে ফিরে যাই। একদিন সেই ইউটিউবে একটা ভিডিও দেখছিল, একটা ছেলে বলছে সে এআই দিয়ে কন্টেন্ট লিখে ইনকাম করছে। মুফিজ প্রথমে হেসে উড়িয়ে দিয়েছিল, কিন্তু রাতে ঘুম আসছিল না। ভাবছিল আমি তো সারাদিন ফেসবুকে পোস্ট লিখি, বন্ধুদের জন্য ক্যাপশন বানাই, এটাই কি কোনো কাজ না? পরদিন সে একটা ফ্রি এআই টুল খুলে বসল। ইংরেজি ভালো জানে না, তাও সমস্যা নাই, বাংলায় লিখল একটা মোটিভেশনাল পোস্ট লেখো। এআই লিখে দিল। মুফিজ শুধু একটু এডিট করলো, তারপর একটা ফেসবুক পেজে পোস্ট দিল। লাইক আসলো, কমেন্ট আসলো। সেই দিনই সে বুঝল স্কিল না থাকলেও চেষ্টা থাকলে কিছু একটা শুরু করা যায়। এখন তুমি বলবে এটা তো ইনকাম না। ঠিক, কিন্তু সব ইনকাম আগে বিশ্বাস দিয়ে শুরু হয়। বিশ্বাস যে আমি পারি। এআই দিয়ে ইনকামের সবচেয়ে বড় সত্যটা হলো এটা কোনো ম্যাজিক না, এটা শর্টকাটও না, এটা লেভারেজ। মানে তুমি যা পারো এআই সেটা 10 গুণ বাড়িয়ে দেয়। ধরো তুমি কথা বলতে পারো, প্রতিদিন বন্ধুদের উপদেশ দাও, এআই দিয়ে সেই কথাগুলো স্ক্রিপ্ট বানানো যায়। ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, রিল, সব জায়গায় কন্টেন্ট লাগে। তুমি যদি শুধু আইডিয়া দিতে পারো, এআই বাকি কাজটা হেল্প করবে। ধরো তুমি ছবি তুলতে ভালোবাসো, এআই দিয়ে সেই ছবির ক্যাপশন, স্টোরি, এমনকি ডিজাইনও বানানো যায়। ধরো তুমি সময় দিতে পারো, দিনে 2 ঘন্টা, এআই দিয়ে অন্যের কাজ দ্রুত করে দেওয়া যায়। এটাকে বলে সার্ভিস বেসড ইনকাম। কিন্তু এখানেই আরেকটা ভুল ধারণা ভাঙতে হবে। অনেকেই ভাবে এআই আসছে মানে চাকরি শেষ। আসলে উল্টো, যারা এআই ব্যবহার করতে জানবে না তাদের জন্য চাকরি শেষ। যারা এআইকে বন্ধু বানাবে তাদের সুযোগ বাড়বে। এআই তোমার জায়গা নেবে না, কিন্তু এআই ব্যবহার করা কেউ তোমার জায়গা নিতে পারে। মুফিজ এই কথাটা বুঝতে সময় নেয়নি। সে ভাবল আমি যদি নিজে কিছু না বানাতে পারি, আমি অন্যের জন্য বানাবো। সে ফাইবার খুলল, প্রোফাইল লিখতে এআই ব্যবহার করল, সার্ভিস দিল সিম্পল কন্টেন্ট রাইটিং, ক্যাপশন রাইটিং, এআই অ্যাসিস্টেড ব্লগ। প্রথম মাসে ইনকাম হলো $50। ছোট মনে হচ্ছে, মুফিজের চোখে এটা 5 লাখের সমান, কারণ এটা প্রমাণ। এখন একটু থামো, নিজেকে প্রশ্ন করো, তুমি আসলে কি চাও? একদম পারফেক্ট সুযোগ নাকি ইমপারফেক্ট অ্যাকশন? আমরা মধ্যবিত্তরা সবচেয়ে বেশি যেটা করি সেটা হলো অপেক্ষা, সঠিক সময়ের অপেক্ষা। কিন্তু সত্যি কথা হলো সঠিক সময় কখনো আসে না। আমাদের ছোটবেলা থেকে শেখানো হয় ভুল করো না, রিস্ক নিও না, কিন্তু কেউ শেখায় না ভুল না করলে শেখা যায় না। এআই যুগে সবচেয়ে দামি জিনিস স্কিল না, মাইন্ডসেট। তুমি যদি ভাবো আমি শিখতে পারি, তাহলে এআই তোমার জন্য আশীর্বাদ। আর যদি ভাবো আমি পারবো না, তাহলে পৃথিবীর সব টুলও তোমাকে বাঁচাতে পারবে না। এখন বাস্তব কিছু কথা বলি। এআই দিয়ে ইনকাম মানে বসে বসে টাকা আসবে এই স্বপ্ন দেখলে হতাশ হবে। কিন্তু এআই দিয়ে ইনকাম মানে কম সময়ে, কম রিসোর্সে বেশি ভ্যালু তৈরি করা। এটা প্যাসিভ ইনকাম না শুরুতে, এটা অ্যাক্টিভ হাসাল। কিন্তু একবার তুমি বুঝে গেলে তখন এটা অ্যাসেট হয়ে যায়। 3টে জিনিস মনে রাখো। প্রথমত, এআই হলো অ্যাম্প্লিফায়ার। তুমি যা জানো, যা পারো সেটাকে বড় করে। দ্বিতীয়ত,
কনসিস্টেন্সি বিটস ট্যালেন্ট। প্রতিদিন একটু একটু করলে 6 মাস পরে তুমি নিজেকেই চিনবে না। তৃতীয়ত, ফ্রি টুল দিয়ে শুরু করো। টাকা না থাকাটা সমস্যা না, সাহস না থাকাটা সমস্যা। ভিডিওর এই জায়গায় এসে একটা টুইস্ট দিই। তুমি ভাবছো আমি তো স্কিল ছাড়া ইনকাম করব, কিন্তু সত্যিটা হলো তুমি স্কিল শিখছো বুঝতেই পারছো না। এআই ব্যবহার করতে করতে তুমি কমিউনিকেশন শিখছো, প্রবলেম সলভিং শিখছো, মার্কেট বোঝা শিখছো, মানে তুমি 0 থেকে 1 যাচ্ছ। স্কিল ছাড়াই শুরু, কিন্তু স্কিল নিয়ে শেষ। মফিজ এখনও বড়লোক না, কিন্তু সে আর আগের মফিজ না। সে জানে সে হেল্পলেস না, আর এই জানাটাই সবচেয়ে বড় শক্তি। ভয়টা এখনও আছে, কিন্তু তার পাশে আশা আছে। এখন শেষ কথা, 5 বছর পরে তুমি নিজেকে কোথায় দেখতে চাও? এই একই জায়গায়, একই অভিযোগ নিয়ে, নাকি একটু হলেও এগিয়ে? এআই তোমাকে ধাক্কা দিচ্ছে না, ডাকছে বলছে চেষ্টা করো। যদি আজকের এই কথাগুলো তোমার ভেতরে একটু নড়াচড়া তৈরি করে, তাহলে একটা কাজ করো, এই ভিডিওটা লাইক দাও নিজের সাথে একটা কমিটমেন্ট হিসাবে। কমেন্টে লেখো তুমি কোন জায়গা থেকে শুরু করতে চাও। আর যদি মনে হয় এই ধরনের বাস্তব ফিল্টার ছাড়া কথা দরকার, তাহলে সাবস্ক্রাইব করো। সামনে আমরা কথা বলবো ঠিক কিভাবে 0 থেকে কিছু বানানো যায়। মনে রেখো, সুযোগ আসার অপেক্ষা করো না, সুযোগ তৈরি করো। দেখা হবে আবার, হয়তো তখন তুমি আর আগের তুমি থাকবে না। দেখা হবে বিজয়ের মঞ্চে।